পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার সকালে উপজেলার নদমুলা শিয়ালকাঠি, ধাওয়া, ইকরি ইউনিয়নে এবং বিকেলে ভান্ডারিয়া পৌরসভায় দলীয় কার্যালয়ে কম্বল বিতরণ করেন। তো আমাদের এখানে জনকল্যাণমূলক কাজ করার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা আমাদের থানা নেতৃবৃন্দ এই 5ই আগস্টের পরে আমরা চেষ্টা করেছি যে অত্র এলাকায় মেডিকেল ক্যাম্প করা, সেটা আপনাদের সহযোগিতা আমরা করতে পেরেছি এবং এখন বর্তমানে আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা আজকে কিছু শীতবস্ত্র বিতরণ করছি। প্রতিটা ইউনিয়নে আমরা করব ইনশাল্লাহ। তো এটা আসলে পরিবারের দিক দিয়ে অনেক বেশি না, কিন্তু উদ্যোগ নিতে হবে যে আমরা যে কিছু করতে চাই সেটাই উদ্যোগেরই বহিঃপ্রকাশ হলো আজকের এই অনুষ্ঠান। তো আমরা আশা করব যে সামনের দিনগুলিতে আমরা আরও ব্যাপক আকারে যাতে করতে পারি, সেভাবে যাতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সেদিকে আমরা যাতে আর বেশি বেশি করে প্রতিটা ওয়ার্ডে আরও যারা দুস্থ আছেন তাদের পাশে দাঁড়াতে পারি। শুধু কম্বল না, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং কারো যদি মেডিকেল কোনো হেল্প লাগে সে ব্যাপারে আমরা দেখব। তো লক্ষ্য একটাই যে সংগঠনের মূল শক্তি হল একতা। আমরা আশা করব যারা এই অত্র ইউনিয়নে আপনারা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রতিটা ওয়ার্ডে খোঁজখবর রাখবেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবো সবসময়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নেতা, ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। অনুষ্ঠানে আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সর্বাবস্থায় নিজ নিজ এলাকায় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অসহায় মানুষ যেন কোনোভাবেই কষ্ট না পায়। তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, সাধারণ মানুষের কল্যাণার্থে রাজনীতি করে। অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবসময় সজাগ থাকেন এবং যে কোনো ধরনের বিপদ আপদের সময় যাতে তারা তাদের পাশে দাঁড়ায়। সে যে ধর্মেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, তারা আমাদের অত্র এলাকার অধিবাসী। তো সবাইকে দেখাশোনা করা, সবাইকে হেফাজত করার দায়িত্ব অবশ্যই আমাদের। তো সর্বশেষ একটি কথা বলে আমরা শেষ করছি যে আসলে এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন সময়। আমাদেরকে সামনে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি অত্র এলাকার নেতৃবৃন্দকে বলবো যে আপনাদের একদম সময় কালক্ষেপণ করা যাবে না, কারণ সামনে নির্বাচন আছে। আমাদেরকে আমরা এই অত্র ইউনিয়নে যারা আপনার নেতৃবৃন্দ আছেন সবাই আপনারা সামনে নির্বাচনকে লক্ষ্য নিয়ে যার ওয়ার্ডে শক্তিশালী সংগঠন তৈরি করেন। কারণ সংগঠন আমরা গত 17 বছরে আমরা কোনো রকম সাংগঠনিক কার্যক্রম করতে পারি নাই। তো এখনই একটা মূল সময় আমরা এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য থানা নেতৃবৃন্দ যত রকম সাহায্য সহযোগিতা করা দরকার আমরা করব। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এই সংগঠন শক্তিশালী করার সময় কোনোভাবে যেন আমরা আমাদের ত্যাগী নেতাকর্মীকে ভুলে না যাই। আমাদের এটা খেয়াল রাখতে হবে। যারা বিগত দিনে আমাদের দলের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী সংগঠন করি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিশেষে আজকে এই দিনে আপনাদেরকে একটাই অনুরোধ, অনেক নির্যাতনের শিকার হয়ে আমাদের দেশনেত্রী এখন বিদেশে আছেন, লন্ডনে আছেন চিকিৎসাতে। আল্লাহ তাআলা থেকে সুস্থ করে দেশে ফিরে আসতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন আকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার সহ বিএনপির সভাপতি মোহাম্মদ তোহা, যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, মনোয়ার হোসেন পলাশ, ভান্ডারিয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার, আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মুক্তা খানম, ডেস্ক রিপোর্ট।